नमस्कार बंधुरा जबा किचेने आपनादेरके स्वागत जानाई। आजकेर रेसिपि माछेर माथा दिए लाउ कुमड़ो। तार जोन्नो प्रथमे निये निয়েছি माछेर माथा, लाउ, आलू एवं कचु भालोभाবে केटे निয়েছি एवं धुए निয়েছি। तार साथे निয়েছি पुঁই শাক। আর এখানে মশলাগুলো নিয়েছি কি কি দেখে দিচ্ছি। হলুদের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা এবং পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। চলুন তাহলে মূল পর্বে ফিরে যাওয়া যাক। আমি প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। কড়াইয়ের তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব। আমি এখানে রূপচাঁদ মাছের মাথা নিয়েছি, আপনারা যে কোনো মাছের মাথা নিতে পারেন। মাছের মাথাগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে রেখে দেব। এবার ওই কড়াইয়ে যে পরিমাণ তেল আছে ওর মধ্যে আমি দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা কিছুটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা। আমি তেজপাতাটাকে কুচি করে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। এবার ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। এবার সমস্ত মশলা ভালোভাবে ভেজে নিতে হবে। এটি খুবই মজাদার একটি রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। বাড়িতে যদি কোনোদিন মাছ না থাকে, যদি মাছের 2টো মাথা অবশিষ্ট পড়ে থাকে, তাহলে আপনারা সহজেই এই রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে। মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা লাউ কুমড়ো, কচু, পুঁই শাক ও আলু। আমার সমস্ত সবজি দেয়া হয়ে গেছে। এবার ভালোভাবে মশলার সাথে সবজিটাকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবারও কিছুক্ষণ সবজিটাকে কষিয়ে নিতে হবে। আপনারা যদি রেসিপিটি বাড়িতে বানান তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে রেসিপিটি খেতে কেমন হয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আমি 5-7 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার সবজিটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। সবজিটা কিছুটা সেদ্ধও হয়ে গেছে। আবারও নাড়াচাড়া করে দিতে হবে। করে দিয়ে আগে থেকে যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেই মাছের মাথাটা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। এখানে চিনিটা দিলে খেতেও খুব সুন্দর হয়। অবশ্যই আপনারা এই সমস্ত রান্নাতে অল্প পরিমাণ চিনির ব্যবহার করবেন, তাহলে রেসিপিটি খেতেও খুবই সুন্দর হয়। আবারও একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য কুক করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে সবজিটাকে রেখে দিয়েছিলাম। আমার সবজিটা আরও ভালোভাবে কষানো হয়ে গেছে। এভাবে 2-3 বার ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিতে হবে, তাতে রেসিপিটি খেতে খুবই মজাদার হয়। এতে সমস্ত মশলাগুলো সবজির মধ্যে ভালোভাবে চলে আসে। এই পর্যায়ে মাছের মাথাটাকে
একটুখানি ভেঙে দিতে হবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন আমার সমস্ত রেসিপি সবার আগে পাওয়ার জন্য। আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। আমি এখানে অল্প পরিমাণ জল দিয়েছি কারণ আগে থেকে আমার সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে আছে, তাই আমি এখানে অল্প পরিমাণ জল দিয়েছি। আবারও একটা ঢাকনা দিয়ে 2-3 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে লাউ কুমড়ো। আজ এতটাই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।